শেখ হাসিনা সরকারের পতনের পর সেনাবাহিনীর বরখাস্ত হওয়া কর্মকর্তা জিয়াউল হাসানকে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর ৮ দিনের রিমান্ডে শেখ হাসিনা সরকারের নানা অপকর্মের তথ্য দিয়েছেন বলে জানায় সংশ্লিষ্ট সূত্র। সেনাবাহিনীর বরখাস্ত হওয়া কর্মকর্তা জিয়াউল হাসান গোয়েন্দাদের জেরার মুখে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ও ঘনিষ্ঠ আত্মীয় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক। তিনি বলেন, তার কাছে সব ধরনের নির্দেশ আসত তারিক আহমেদ সিদ্দিকের কাছ থেকে। গোয়েন্দা সূত্র মতে, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জিয়াউল হাসানকে র্যাবের উপপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও তারিক সিদ্দিক এবং জিয়াউল হাসান কর্তৃক গুম খুনের অভিযোগের বিষয়ে বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশিত হয়। প্রকৃতপক্ষে দেশে গুম ও গুপ্ত হত্যাগুলো মূল নিয়ন্ত্রক হলেন শেখ হাসিনার আত্মীয় ও নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিক। রিমান্ডে জিয়াউল হাসান আরও জানায়, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসি মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে একের পর এক কল রেকর্ড ফাঁস করেন তিনি। রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের জন্য হুমকি এমন সব ব্যক্তির স্পর্শকাতর কল রেকর্ড শেখ হাসিনার উপদেষ্টা তারিক সিদ্দিকের নির্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দিতেন তিনি। পরবর্তীতে এসব কল রেকর্ডের ওপর ভিত্তি করে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে অনেক সুশীল সমাজের লোকজনকে গোয়েন্দা সংস্থার মাধ্যমে নানাভাবে চাপ সৃষ্টি করা হতো। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিউ মার্কেট এলাকায় হকার শাহজাহান হত্যা মামলায় তাকে গত বৃহস্পতিবার ১৫ আগস্ট রাতে গ্রেপ্তার করা হয়। হকার শাহজাহান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলেও তার বিরুদ্ধে রয়েছে খুন, গুম ও অসংখ্য ব্যক্তির ফোনে আড়ি পাতার অভিযোগ। এসব বিষয়ে মূলত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় গোয়েন্দা সূত্রটি।